Lost my passport. দেশের বাইরে পাসপোর্ট হারানো মানে আমাদের কাছে বিশাল আতঙ্কের একটা বিষয়। কিভাবে দেশে আসব, কি করবো, এই ধরনের অসংখ্য প্রশ্ন চলে আসে। আমি যেটা করেছিলাম, রিল্যাক্সে 1 সপ্তাহের জন্য পাহাড়ে ঘুরতে চলে গিয়েছিলাম। যেখানে ঘুরতে যাই ওখানে যাওয়া অবস্থায় আমার পাসপোর্টটা হারিয়ে যায়। ওখান থেকে আমি কলকাতায় ফিরে আসার পরে হাওড়ার একটা লোকাল থানাতে আমি জিডি করি। জিডির কপি হাতে পেয়ে আমি সাথে সাথে চলে যাই বাংলাদেশ এম্বাসিতে। বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার পর ওখান থেকে একটা ট্রাভেল পারমিটের ফর্ম দেয়। ওই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে ওখানে আমার 4টা ডকুমেন্টস ইনক্লুড করতে হয়। 1 নম্বরে জিডির কপি, 2 নম্বরে আমার পাসপোর্টের একটা ফটোকপি, 3 নম্বরে আমার ভিসার একটা ফটোকপি, সাথে ইনস্ট্যান্ট তোলা আমার 3 কপি ছবি। এগুলো সবকিছু নিয়ে আমি ওখানে জমা দিই। সাথে আমার 1000 রুপি দিতে হয়। ওই 1000 রুপি যে আমি দিয়েছি ওটার প্রমাণস্বরূপ তারা আমাকে একটা রিসিট দিয়ে দেয়। ওই রিসিটটা নিয়ে আমি 1 সপ্তাহের জন্য আবার দিব্যি ঘুরতে চলে যাই। আপনি চাইলে ওটা একদিনের মধ্যেও নিতে পারবেন, 2000 রুপি দিতে হবে। 1 সপ্তাহ পর হচ্ছে আমি আমার ট্রাভেল পারমিট সংগ্রহ করি। সংগ্রহ করার পরে সেকেন্ড কাজ হচ্ছে আমার এফআরওর পারমিট সংগ্রহ করা। ওটা অনলাইনেই করা যায়। তাই আমি একটা দোকানে গিয়ে 500 রুপি দিয়ে অনলাইনে এটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমার 2-3 দিনের মধ্যেই হচ্ছে আমার মেইলে কপিটা চলে আসে। এফআরওর পারমিট, ট্রাভেল পারমিট, এই 2টা জিনিস পাওয়ার পর আমি সাথে সাথে চলে আসি ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে আসার পরে আমি আমার ডকুমেন্টসগুলো শো করি। দেন হচ্ছে 2 পাশ থেকে, বাংলাদেশ ইন্ডিয়া 2 পাশ থেকে আমাকে হচ্ছে ইমিগ্রেশন চেক ইন ক্লিয়ার করে দেয়। দেন আমি বাংলাদেশে চলে আসি। আর বাংলাদেশে আসার পরে কিভাবে আমি পাসপোর্টটা পেয়েছি এটা আমি নেক্সট ভিডিওতে জানাবো। আর ট্রাভেল পারমিটটা কাইন্ড অফ হচ্ছে পাসপোর্টের মতো কাজ করে, যেটা 3 মাস আপনার ভ্যালিড থাকে। এই প্রসিডিউরটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য না, আপনি যে কোনো দেশে পাসপোর্ট হারালে এই সেম প্রসিডিউরে আপনি দেশে ফেরত আসতে পারবেন।